লার্ন চ্যানেলে স্বাগতম, your gateway to knowledge. Must like, comment and subscribe. বিষয় কোমা, কম্পিউটার অ্যাপ্লিকেশন, WBCHSE প্রদত্ত সিলেবাস অনুযায়ী সেমিস্টার 3 পার্ট 3। মাস্ট লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এই ইউনিটে শিখব পাইথন ডেটা টাইপস অ্যান্ড এরর্স সম্পর্কে। ডেটা টাইপ হলো এমন একটি উপাদান যা একটি চলরাশি কি ধরনের মান সংরক্ষণ করতে পারে এবং এতে কি কি ক্রিয়াকলাপ বা অপারেশন সম্পাদন করা যেতে পারে তা নির্দিষ্ট করে। মাস্ট লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ছাত্রছাত্রীরা, এখন আমরা বিভিন্ন ধরনের ডেটা টাইপ সম্পর্কে জেনে নিই। প্রথমত নাম্বার টাইপ সাংখ্যিক মান সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। তার মধ্যে পড়ে ইন্টিজার, যাকে ইন্ট দিয়ে সূচিত করা হয়। এটি পূর্ণ সংখ্যা, ধনাত্মক বা ঋণাত্মক উভয়ই হতে পারে। কোনো দশমিক বিন্দু নেই, সীমাহীন আকার, স্মৃতির ওপর নির্ভর করে। উদাহরণ 10, -25, 0 ইত্যাদি। ফ্লোটিং পয়েন্ট, একে ফ্লোট দিয়ে সূচিত করা হয়। দশমিক সংখ্যা বাস্তব সংখ্যার জন্য ব্যবহৃত হয়। উদাহরণ 3.14, -2.5, 0.0। এছাড়া বিভিন্ন সংখ্যার সায়েন্টিফিক নোটেশন, যেমন 1.5 যার অর্থ হলো 1500.0। নেক্সট কমপ্লেক্স ডেটা টাইপ। কমপ্লেক্স ডেটা টাইপের মধ্যে আমরা কমপ্লেক্স ডেটা টাইপকে আমরা কমপ্লেক্স দিয়ে সূচিত করি। এটি বাস্তব এবং কাল্পনিক অংশ সহ সংখ্যা বোঝায়। কাল্পনিক অংশ যে ব্যবহার করে। উদাহরণ 2 + 3j বা 5j। মনে রাখতে হবে 2 + 3j আর 5j দুটি আলাদা। বুলিয়ান টাইপ, দ্বিতীয়ত বুলিয়ান টাইপ বা বুল বলি আমরা। এটি লজিক্যাল মান উপস্থাপন করে। শুধুমাত্র দুটি মান থাকে, সত্য অথবা মিথ্যা। ব্যবহৃত হয় কোন কোন ক্ষেত্রে আমরা জেনে নিই। প্রথমত কন্ডিশন, অর্থাৎ যেখানে শর্ত চেকিং করা হয়, যেমন ডিসিশন মেকিং স্টেটমেন্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আচ্ছা, সিকোয়েন্স টাইপ। সিকোয়েন্স টাইপের ক্ষেত্রে একাধিক আইটেমকে ক্রমানুসারে সংরক্ষণ করে সিকোয়েন্স। এর মধ্যে পড়ে স্ট্রিং, একে str দিয়ে সূচিত করা হয়। এটি হলো অক্ষরের সংগ্রহ। একক বা দ্বিগুণ উদ্ধৃতি বা কোটেশনের মধ্যে এগুলিকে আবদ্ধ করা হয়। এটি অপরিবর্তনীয়, যেমন উদাহরণ উইদিন ডবল কোটেশন হ্যালো বা উইদিন সিঙ্গেল কোটেশন পাইথন ইত্যাদি। লিস্ট, ক্রমানুসারে সাজানো সংগ্রহ। এটি পরিবর্তনযোগ্য, পরিবর্তন করা যেতে পারে। তৃতীয় বন্ধনী ব্যবহৃত হয় এখানে। উদাহরণ উইদিন থার ব্র্যাকেট 1, 2, 3, উইদিন থার ব্র্যাকেট উইদিন ডবল ইনভার্টেড কোটেশন অ্যাপল, কমা উইদিন ডবল ইনভার্টেড কোটেশন ব্যানানা, থার ব্র্যাকেট ক্লোজড। তৃতীয়ত টাপল, ক্রমানুসারে সাজানো সংগ্রহ। এটিও এক্ষেত্রে এটি অপরিবর্তনযোগ্য, পরিবর্তন করা যাবে না। এটির ক্ষেত্রে প্রথম বন্ধনী ব্যবহৃত হয়। উদাহরণ প্রথম বন্ধনীর মধ্যে লেখা 1, 2, 3, কিংবা প্রথম বন্ধনীর মধ্যে লেখা ডবল ইনভার্টেড কোটেশনের মধ্যে রেড, ডবল ইনভার্টেড কোটেশনের মধ্যে ব্লু ইত্যাদি। চতুর্থত নান টাইপ। এটি একটি বিশেষ ডেটা টাইপ যা কোনো অনুপস্থিত মান সংরক্ষণ করে, অর্থাৎ মান অনুপস্থিতিকে নির্দেশ করে। এটি শুধুমাত্র একটি মান থাকে, যেটি হলো নান। এর টাইপ হলো নান টাইপ। কখন ব্যবহৃত হয়? একটি চলরাশির যখন কোনো মান থাকে না সেটিকে উপস্থাপন করতে গেলে। একটি ফাংশন যখন সে কিছুই ফেরত দিতে দেয় না বা রিটার্ন করে না। 5 নম্বর ম্যাপিং টাইপ। এর মধ্যে প্রথমে পড়ে ডিকশনারি, যাকে আমরা ডিক্ট দিয়ে সূচিত করি। এটি কি ভ্যালু পেয়ারে থাকে, অর্থাৎ কি ভ্যালু জোড়ায় ডেটা সংরক্ষণ করে। ক্রমহীন, পাইথন 3.7 এর আগে পর্যন্ত ছিল ক্রমহীন, তবে বর্তমানে 3.7 এর পরবর্তী যত ভার্সন এসছে তাতে এগুলির মধ্যে ক্রম যুক্ত হয়েছে। পরিবর্তনীয়, অর্থাৎ পরিবর্তন করা যায়। এটিকে দ্বিতীয় বন্ধনীর ব্যবহার করে উপস্থাপন করা হয়। কিগুলি অবশ্যই অনন্য বা ইউনিক হতে হবে। উদাহরণ
সেকেন্ড ব্র্যাকেট শুরু, উইদিন ডাবল ইনভার্টেড কোটেশন নেম কোলন, উইদিন ডাবল ইনভার্টেড কোটেশন রাহুল। এক্ষেত্রে নেম হলো কি, রাহুল হলো ভ্যালু, আবার কমা উইদিন ডাবল ইনভার্টেড কোটেশন এজ ইজ টু 18। এক্ষেত্রে ইজ টুর আগে লেখা এজ হলো কি এবং 18 হলো ভ্যালু। এইভাবে পেয়ারের মধ্যে নাম্বার 6 মিউটেবল এবং ইমিউটেবল ডেটা টাইপ। এর মিউটেবল ডেটা টাইপ এর অর্থ হলো এগুলি তৈরির পরে পরিবর্তন করা যেতে পারে। উদাহরণ আমরা ইতিমধ্যেই জেনেছি লিস্ট, ডিকশনারি, সেট ইত্যাদি। ইমিউটেবল ডেটা টাইপ এগুলি একবার তৈরি হয়ে গেলে পরিবর্তন করা যায় না। উদাহরণ ইন্ট, ফ্লোট, কমপ্লেক্স, স্ট্রিং, টাপল, বুলিয়ান, নান ইত্যাদি। ছাত্রছাত্রীরা এবারে আমরা জেনে নিই কিভাবে একটি ডেটা টাইপ থেকে আরেকটি ডেটা টাইপে পরিবর্তন করা যায়। এক্ষেত্রে দুই শ্রেণীর হয়ে থাকে, নিম্ন থেকে উচ্চে এবং উচ্চ থেকে নিম্নে। টাইপ কনভার্সন অর্থাৎ টাইপ পরিবর্তন। প্রথমত এটি দুই প্রকার হয়, ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট। ইমপ্লিসিট টাইপ কনভার্সন বা অটোমেটিক বা ওয়েডনিং টাইপ কনভার্সন। পাইথন এটিকে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করে। উদাহরণ a = 5 এটি ইন্টিজার বোঝাই যাচ্ছে, b = 2.0 এটি ফ্লোটও বোঝা যাচ্ছে। এখন আমরা যদি c = a+b লিখি, ফাইনালি আমরা উত্তর পাবো 7.0। পাইথন অটোমেটিক্যালি 5 কে ফ্লোটে কনভার্ট করে নেবে। এক্সপ্লিসিট টাইপ কনভার্সন বা টাইপ কাস্টিং বা ন্যারোয়িং টাইপ কাস্টিং। ফাংশন ব্যবহার করে ম্যানুয়ালি এটি সম্পন্ন করে পাইথন। সেক্ষেত্রে ফাংশনগুলি নিম্নরূপ: ইন্টিজারে পরিবর্তন করার জন্য ইন্ট, ফ্লোটে পরিবর্তন করার জন্য ফ্লোট, স্ট্রিংয়ে পরিবর্তন করার জন্য str, বুলিয়ানে পরিবর্তন করার জন্য বুল, লিস্টে পরিবর্তন করার জন্য লিস্ট, টাপলে পরিবর্তন করার জন্য টাপল। এক্সপ্রেশন সম্পর্কে জেনে নেওয়া যাক। এক্সপ্রেশন কথার অর্থ হলো সমীকরণ। একটি এক্সপ্রেশন হলো ভেরিয়েবল, লিটারেল, অপারেটর, ফাংশন কল ইত্যাদির সংমিশ্রণ যা একটি মান তৈরি করে। উদাহরণ 5 + 3 একটি এক্সপ্রেশন, যেমন a*b একটি এক্সপ্রেশন, x > 10 একটি এক্সপ্রেশন, আবার x + 5*2 এটিও একটি এক্সপ্রেশন। এর উদাহরণ আমরা 10 + 5*2 কে আমরা যদি প্রসেসিং করি 20 পাবো। স্টেটমেন্ট। স্টেটমেন্ট পাইথনে অনেক রকম হতে পারে। স্টেটমেন্ট বা বিবৃতি হলো একটি সম্পূর্ণ নির্দেশ যা পাইথন কার্যকর করে। এটি একটি মান ফেরত দিতে পারে আবার নাও দিতে পারে। বিভিন্ন ধরনের স্টেটমেন্টগুলি হলো অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপ স্টেটমেন্ট, ফাংশন স্টেট ডেফিনিশন, ইম্পোর্ট স্টেটমেন্ট ইত্যাদি। x = 10 এটি অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, প্রিন্ট x এটি আউটপুট স্টেটমেন্ট, ইফ x > 5 এটি কন্ডিশনাল স্টেটমেন্ট। প্রতিটি এক্সপ্রেশন একটি বিবৃতির অংশ হতে পারে, কিন্তু প্রতিটি বিবৃতি একটি এক্সপ্রেশন নয়। সমীকরণের মান নির্ণয় বা ইভ্যালুয়েশন অফ এক্সপ্রেশন। এক্সপ্রেশন মূল্যায়ন মানে অগ্রাধিকার নিয়ম অর্থাৎ প্রেসিডেন্স রুলস ব্যবহার করে ধাপে ধাপে চূড়ান্ত ফলাফল গণনা করা। উদাহরণস্বরূপ 5 + 2 3 4, এখানে ডবল স্টার সূচক বোঝানো হয়েছে, যার প্রসেসিং এর ক্ষেত্রে প্রথম প্রেসিডেন্স হচ্ছে এক্সপোনেনশিয়াল বা সূচকের। সেক্ষেত্রে স্টেপ 1-এ 2 3 = 8 গণনা হবে। স্টেপ 2-তে এবারে প্রেসিডেন্স নেক্সট আসে প্রোডাক্টের, অর্থাৎ 8 × 4 = 32 গণনা হবে। অবশেষে 5 + 32 = 37, অর্থাৎ উত্তর হলো 37। এই ইভ্যালুয়েশন হয় এক্সপ্রেশন। ছাত্রছাত্রীরা এক্সপ্রেশন বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের হতে পারে। আমরা পরবর্তীকালে পড়ব 3 ধরনের এক্সপ্রেশন হতে পারে জেনারেলি, সেটা হলো ইনফিক্স, পোস্টফিক্স এবং প্রিফিক্স। এগুলি
অপারেটর কোন দিকে আছে সেটার উপর নির্ভর করে বোঝানো হয়। অপারেটর মাঝে থাকলে ইনফিক্স, অপারেটর আগে থাকলে প্রিফিক্স, অপারেটর পরে থাকলে পোস্টফিক্স। পরে আমরা এগুলি সম্পর্কে বিস্তর জানব। অ্যাকসেপ্টিং ইনপুট ফ্রম কনসোল, কিভাবে কনসোল থেকে ইনপুট গ্রহণ করা হয়। পাইথনে ইনপুট ফাংশন ব্যবহার করে এটি সম্পন্ন করা হয়। সিনট্যাক্স ভেরিয়েবল ইকুয়াল টু ইনপুট, উইদিন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডবল ইনভার্টেড কোটেশনের মধ্যে মেসেজ। অর্থাৎ আমরা যদি নেম ইনপুট নিতে চাই তাহলে আমাদের লিখতে হবে নেম ইকুয়াল টু ইনপুট উইদিন ডবল ইনভার্টেড কোটেশন, এন্টার ইওর নেম। এবারে আমরা যদি নেমকে প্রিন্ট করি তাহলে আমরা অ্যান্সার পাবো যে নামটি ইনপুট দেওয়া হচ্ছে সেটিকে। ইম্পর্টেন্ট নোট, ইনপুট সর্বদা স্ট্রিং রিটার্ন করে, যে কারণে ইনপুটকে যদি অন্য কিছুতে কনভার্ট করা যায়, আমি ইন্টিজার ইনপুট নিতে গেলে জাস্ট ইন্ট কথাটা আগে লিখে তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইনপুট, আবার উইদিন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা লেখা আছে যে এন্টার ইওর নেম, এটা লিখতে হবে। যদি সংখ্যার প্রয়োজন হয় আমরা একটি উদাহরণের সাহায্যে দেখালাম, যেমন এজ কে দেখানো হয়েছে একটু আগেই যেটা বললাম সেটাই। ডিসপ্লেইং আউটপুট, পাইথনে প্রিন্ট ফাংশন ব্যবহার করে আউটপুট প্রদর্শন করা হয়, যেমন প্রিন্ট হ্যালো। মাল্টিপল ভ্যালুস যদি আউটপুট হিসেবে প্রদর্শন করা হয় তখন কমা অপারেটর ইউজ করা হয়। মনে রাখতে হবে স্ট্রিং হলে ডবল ইনভার্টেড কোটেশনের মধ্যে লিখতে হবে, এবং আদার দেন স্ট্রিং হলে সেক্ষেত্রে নাম্বার বা অন্য কিছু হলে আমাদের, বা অন্য কোনো ভেরিয়েবল হলে সেক্ষেত্রে আমাদের কোটেশন দেওয়ার প্রয়োজন নেই। ইউজিং এফ স্ট্রিং, নেম ইকুয়াল টু উইদিন ডবল ইনভার্টেড কোটেশন রাহুল। রাহুল একটি স্ট্রিং আমরা বোঝা যাচ্ছে। আমরা যদি প্রিন্ট করতে চাই এফ স্ট্রিং দিয়েও করতে পারি। উদাহরণ, প্রিন্ট উইদিন ফার্স্ট ব্র্যাকেট এফ ডবল ইনভার্টেড কোটেশন শুরু, মাই নেম ইজ উইদিন সেকেন্ড ব্র্যাকেট নেম কোটেশন শেষ। এখন ব্র্যাকেটও শেষ হবে এবং এক্ষেত্রে নেম যে আছে সেটিকে প্রিন্ট করবে। এখন পাইথনের এরর বা বাগগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। এররস ইন পাইথন, ত্রুটি হলো একটি প্রোগ্রামের সমস্যা যা এটিকে ভুলভাবে আচরণ বা কার্যকর করা বন্ধ করে দেয়। পাইথনে ত্রুটিগুলিকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো কম্পাইল টাইম ত্রুটি বা কম্পাইল টাইম এরর, এবং অপরটি হলো রান টাইম ত্রুটি বা রান টাইম এরর। টাইম এরর, এই ত্রুটিগুলি প্রোগ্রামটি চালানোর আগে পার্সিং বা সংকলনের সময় ঘটে থাকে। মনে রাখতে হবে এটি কিন্তু রান টাইমে ঘটে না। কাজেই প্রোগ্রাম কম্পাইল করলে এই ধরনের ত্রুটি আমাদের সামনে প্রদর্শিত হয়। এটি অনেক রকম হতে পারে, যেমন লেক্সিক্যাল এরর, অবৈধ অক্ষর বা ভুল টোকেনের কারণে ঘটে। পাইথন ইন্টারপ্রেটার ব্যবহৃত প্রতীকগুলি চিনতে যখন পারে না তখনও এই ধরনের এরর ঘটে। উদাহরণ, ইউজিং @ হ্যাশ অথবা ইনভ্যালিড সিম্বলস ইমপ্রপারলি ইন কোড, অর্থাৎ ভুলভাল সিম্বল যদি আমরা কোডের মধ্যে লিখি তখন এই ধরনের ত্রুটিগুলি দেখা যায়। সিনট্যাক্স এরর বা সিনট্যাক্স ত্রুটি, পাইথনে ব্যাকরণের নিয়ম লঙ্ঘন এর কারণে এটি ঘটে। বিবৃতির গঠন ভুল হলে ঘটে। উদাহরণ, কোলন অনুপস্থিত ইফের পাশে, ফাংশন কলে বন্ধনী অনুপস্থিত। পাইথন একটি সিনট্যাক্স বার্তা সঙ্গে সঙ্গেই আমাদের কিন্তু তখন দেখাবে সিনট্যাক্স এরর বার্তা দেখাবে। তৃতীয়ত, স্ট্যাটিক সিমেন্টিক এরর, যখন বাক্য গঠন সঠিক থাকে কিন্তু ভাষার নিয়ম অনুসারে অর্থ ভুল থাকে তখন এটি ঘটে। সম্পাদনের আগে শনাক্ত করা হয়। উদাহরণ, একটি চলক ঘোষণা বা নির্ধারণের আগে সেটিকে আমি ব্যবহার করছি, অর্থাৎ এক্স একটি চলরাশি আমি ব্যবহার করছি প্রোগ্রামে কিন্তু ঘোষণা করিনি, সেই ধরনের ত্রুটি হলো
স্ট্যাটিক সিমেন্টিক এররের একটি উদাহরণ। একটি ফাংশনের সংজ্ঞায় আমি প্যারামিটার দিতে ভুলে গেছি বা ভুল সংখ্যা দিয়েছি, সেক্ষেত্রে এই ধরনের ত্রুটি ঘটে। রান টাইম এরর্স, প্রোগ্রাম চলাকালীন এই ত্রুটি ঘটে। এটি বেশ কয়েক প্রকার আছে, যেমন লজিক্যাল এরর্স, প্রোগ্রামটি ক্র্যাশ না করেই চলে কিন্তু ভুল লজিকের কারণে ভুল আউটপুট উৎপন্ন করে। প্রথমত মনে রাখতে হবে এই ধরনের ত্রুটি কম্পাইলেশনের সময় দেখাবে না। উদাহরণ, ক্ষেত্রফল গণনার সূত্র ভুল লেখা বা ভুল সূত্র ব্যবহার করা, লুপে ভুল অবস্থা দেওয়া ইত্যাদি। যেমন বৃত্তের ক্ষেত্রফলের ক্ষেত্রে পাই আর স্কোয়ারের জায়গায় পাই আর লিখে ফেলা। লুপ একটি যে ক্ষেত্রে রেঞ্জ 1 থেকে 10 পর্যন্ত হওয়ার কথা, আমরা 1 থেকে 9 লিখে ফেলছি। এগুলি হলো লজিক্যাল এরর। দ্বিতীয়ত ডাইনামিক সিমেন্টিক এরর বা এক্সেপশনস বলি। অবৈধ ক্রিয়াকলাপের অর্থাৎ ইনভ্যালিড অপারেশনের কারণে এগুলি ঘটে। পাইথন প্রোগ্রামটি বন্ধ করে সঙ্গে সঙ্গে একটি এরর বার্তা দেখা যায়, যেমন ডিভাইড বাই জিরো এরর বা জিরো ডিভিশন এরর বলি আমরা, অ্যাসাইনিং ইনভ্যালিড ইন্ডেক্স বা ইন্ডেক্স এরর বলি, ফাইল নট ফাউন্ড বা ফাইল নট ফাউন্ড এরর বলি। ত্রুটিগুলি এক পলকে টেবিলে ডিফারেন্স জেনে নেওয়া যাক। প্রথমত লজিক্যাল এরর ইনভ্যালিড টোকেনের জন্য ঘটে, যেমন ইলিগ্যাল ক্যারেক্টার ইউজ করছি আমরা। সিনট্যাক্স এরর গ্রামার মিস্টেকের জন্য ঘটে, ধরো সেমিকোলন মিস করলাম উদাহরণস্বরূপ। স্ট্যাটিক সিমেন্টিক এরর এগুলি তখনই ঘটে যখন কোনো জিনিস আমরা ব্যবহার করছি কিন্তু সেটি ঘোষণা করিনি বা আমাদের তার পূর্বের কিছু মিস্টেকস হয়েছে যা আমরা ব্যবহার করিনি বা লিখিনি প্রোগ্রামে, সেই কারণে। উদাহরণ, রং প্যারামিটার ইউজ। লজিক্যাল এরর রং লজিকের জন্য ঘটে, উদাহরণ ইনকারেক্ট আউটপুট পাওয়া যায়। এটা দেখে বুঝতে হয় যে প্রত্যাশিত ফলাফল আমরা পাচ্ছি না, তার মানে আমাদের লজিক্যাল ত্রুটি আছে। ডাইনামিক সিমেন্টিক এরর এটি এক্সিকিউশনের সময়ই ঘটে এবং সঙ্গে সঙ্গে দেখা যায়, উদাহরণ ডিভাইড বাই জিরো এরর ইত্যাদি। যদি এই ভিডিও একজনেরও উপকারে লাগে তাহলে আমি আরও উৎসাহিত হব এবং পরবর্তী ভিডিওগুলি দেব। অনিচ্ছাকৃত ত্রুটি থাকলে মূল্যবান মতামত সাদরে গ্রহণ করব। চেষ্টা করব বাংলা এবং ইংরেজিতে উচ্চ মাধ্যমিক সিলেবাস অনুসারে কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন বিষয়ভিত্তিক ভিডিও দিতে। সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা ও অন্যান্যদের অসংখ্য ধন্যবাদ জানাই। মাস্ট লাইক, comment and subscribe. Thank you. Must like, comment and subscribe.